5 বছর যাওয়ার পরে এই সমস্ত সিঁড়ি ভেঙে পড়বে, তখন কিচ্ছু করার নাই। সময় থাকতে এখনও আপনি আপনার নিজের কাজগুলো বুঝে নিন। তো বুঝলাম না এই সিঁড়িটা কিসের উপরে আছে এবং এই সিঁড়িটা কতদিন লাস্টিং করবে। আমার তো মাথায় ধরে না যে আসলে কিভাবে মিস্ত্রিরা এই ধরনের কাজগুলো করে। এই দেখুন, এটা হচ্ছে সিঁড়ির ওয়েট স্ল্যাবের বিম। এই বিমটার উপরেই সিঁড়িটা আছে। তো দেখুন, এই বিমের মধ্যে এখানে ইট ঢোকানো, দেখছেন? দেখেন, ডাইরেক্ট ইট। এখানে একটা ইট আছে এবং এইখানে দেখুন, এইখানে আর একটা ইট। এই যে ইট দেখতে পাচ্ছেন, আবার এইখানে দেখুন আর একটা ইট। তো এই সিঁড়িটার পুরা সিঁড়ি, এই সিঁড়িটা আপনার পাশে 4 ফিট আছে এবং যে ল্যান্ডিংটা দেখছেন এটা 4.5 ফিট। সম্পূর্ণ এইটার ভর আপনার এই বিমটার উপরে। তো এই বিমটারই যদি এইভাবে ক্ষতি করে, এইভাবে ইট ঢোকায় যদি ক্ষতি করে, তাহলে এই সিঁড়িটা আসলে কিভাবে কি করবে আমি তো কিছু বুঝিনি। দেখেন, আসলে মিস্ত্রি হলেই হয় না, আর সব মিস্ত্রি যে সিঁড়ি করতে পারে না এটাও একটা উদাহরণ আমি আপনাদের দেখালাম। এই সিঁড়িটার কত বড় ক্ষতি করছে। আর এটা দেখুন, ল্যান্ডিং, এটা আপনি 6 ইঞ্চি ঢালাই কথা ছিল, কিন্তু এটাও আছে 5 ইঞ্চি। এই সিঁড়ির এসব মেরুদণ্ডগুলো যদি আপনি ঠিক না রাখেন, তাহলে আপনি সিঁড়ি কখনো সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আরও বেশি কিছু জানতে চাইলে কমেন্টস করবেন, আর একেবারেই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।